মাছ মাংস ছাড়া বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে। তাই এই খাবারে যেই উপাদানগুলো যোগ করা হয়েছে এর ভিতরে রয়েছে প্রোটিনের অন্যতম উৎস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর একটি খাবার রেসিপি। এই খাবারটা তৈরি করার জন্য শুরুতেই এখানে আমার লেগেছে চিড়া। চিড়াটা আমি লাল রঙের নিয়েছি, কারণ লাল চিড়াই একটু বেশি পুষ্টিকর হয়। এবং সেই সাথে নিয়েছি সাবুদানা। সাবুদানা দিয়ে খাবার খাওয়ালে বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পায়, আর তার পাশাপাশি বাচ্চার বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণের জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ মুগের ডাল নিয়েছি এবং 1.5 চামচ পরিমাণ নিয়েছি মসুরের ডাল। তো এই ডাল কিন্তু বাচ্চার প্রোটিনের অন্যতম উৎস। অনেক বাচ্চা আছে যারা মাছ মাংস খেতে চায় না, বা আসলে প্রতিদিন মাছ মাংস খাওয়ানো সম্ভব না। তাদেরকে এইগুলো দিয়ে যদি আপনি একটা পুষ্টিকর খাবার রান্না করে খাওয়ান, সেক্ষেত্রে যদি বাচ্চা মাছ বা মাংস না খায় তাহলেও কিন্তু তার শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে। এছাড়াও আরও অনেক খাবার রয়েছে যেগুলো কিনা বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ করতে সহায়তা করে। অনেকে হয়তো লাল চিড়ার পরিবর্তে সাদা চিড়া দিয়ে খাবারটা রান্না করবেন। সেক্ষেত্রে সাদা চিড়া আলাদাভাবে ধুয়ে প্রথমে মুগ ডাল এবং মসুরের ডাল হালকা করে পানিটা ভালোভাবে শুকিয়ে নেবেন। এরপরে চিড়াটা মিশিয়ে তারপরে একসাথে ভেজে নিতে পারবেন। তো এখানে কিন্তু মুগ ডাল থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা অবশ্যই এই রান্নাটা করার আগে ডালগুলো ভালোভাবে ভেজে নেবেন। আর ভালোভাবে যদি ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পুরো খাবার থেকে, আর বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। তো আমি এখানে কিন্তু সব উপকরণ, ডাল আর চিড়া, তো সেগুলো কিন্তু ভালোভাবে একটা পাউডার তৈরি করে নিয়েছি এবং রান্নার আগে আমি কিন্তু ঠান্ডা পানিতে সেই পাউডারগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অবশ্যই এভাবে করে নিতে হবে। আর আপনি যদি রান্নার সময় গরম পানিতে পাউডার দিয়ে চুলার উপরে রেখে যদি এগুলো মিশাতে চান তাহলে কিন্তু মিশবে না, এগুলো কিন্তু দলা পেকে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে এসে কিন্তু আমি এই সমস্ত উপকরণগুলো চুলাতে যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে করে বাচ্চাকে খাওয়াতে। তো আসলে একইভাবে আমি আরও একটি ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হয়তো অন্য কোনো দিন আবার আপনাদের সাথে শেয়ার করব। আসলে বিভিন্ন রকমের খাবার দিয়ে যখন বাচ্চার খাবার তৈরি করা হয় তখন কিন্তু ওরা বিভিন্ন রকমের পুষ্টি পেয়ে যায় একটি খাবার থেকে। তো এই পর্যায়ে আমি সাবুদানাগুলো মিশিয়ে দিয়েছি। আর আমি যেহেতু বাচ্চার জন্য আসল সাবুদানা নিচ্ছি, তো সাবুদানাটা শুরুতেই দিয়ে দিয়েছি, কারণ এগুলো হতে বেশ সময় লাগবে। এরপরে চলে আসলাম কিছু সময় পর। এখানে কিন্তু আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচি আর সেই সাথে সামান্য একটু লবণ এবং মিষ্টি স্বাদের জন্য তাল মিশ্রি ব্যবহার করেছি, যদিও সেটা অফ ক্যামেরায়। আর এইটা কিন্তু একটু লালচে বর্ণের দেখাচ্ছে, কারণ আমি যেহেতু লাল চিড়া ব্যবহার করেছি। লাল চিড়া দিয়ে বাচ্চার খাবার রান্না করলে কিন্তু এরকম লালচে বা একটু কালচে বর্ণের হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু সাবুদানাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডালের যে উপকরণ রয়েছে সবটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি যে জাল করা দুধ, সেই দুধ রেখেছি। দুধ, ডিম এগুলো কিন্তু বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ করতে সহায়তা করে। তাই চেষ্টা করবেন বাচ্চার খাবারে ডিম অবশ্যই রাখতে। আর পাশাপাশি যে সকল বাচ্চারা দুধ খেতে পারে, বিশেষ করে 1 বছরের উপর যাদের হয়ে গেছে, তারা কিন্তু চাইলে বাচ্চার গরুর দুধটা খেতে পারবে। আর তারা যদি সরাসরি না খেতে পারে, তাদের যদি অ্যালার্জির সমস্যা হয়, সেক্ষেত্রে এভাবে বিভিন্ন রকমের খাবারের সাথে গরুর দুধ মিশিয়ে কিন্তু বাচ্চাকে রান্না করে খাওয়াতে পারবেন। আর এই খাবারটা যদি 7 মাসের বাচ্চাকে খাওয়ানো হয় বা 6 মাসের বাচ্চাকে খাওয়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডিমের শুধু কুসুম দিতে। তবে এখানে তারা কিন্তু গরুর দুধটা ব্যবহার করবেন না, ফর্মুলা দুধ দিয়ে খাওয়াবেন। আর রান্নার শেষ পর্যায়ে এসে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আর বিশেষ করে এই খাবার থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই সকল উপাদান দিয়ে যখন একটি খাবার আপনি তৈরি করবেন, এই খাবারটা সত্যি খুবই উন্নত মানের একটা পুষ্টিকর খাবার হবে, আর যেটা কিনা এই খাবারের মাধ্যমে বাচ্চার শরীরে প্রবেশ
প্রবেশ করবে। তো যে সকল বাচ্চা আছে বা মাছ মাংস খায় না বা তাদের আসলে বাচ্চাকে প্রতিদিন মাছ মাংস খাওয়ানো সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনারা এই ডাল, তারপরে এখানে যে চিড়া রয়েছে সেই সাথে দুধ, ডিম এভাবে সাবুদানা দিয়ে কিন্তু একটা বাচ্চার খাবার তৈরি করতে পারেন। এছাড়াও কিন্তু প্রোটিনযুক্ত অনেক রকমের সবজি রয়েছে যেগুলো দিয়ে কিন্তু আপনি আপনার বাচ্চাকে খিচুড়ি রান্না করেও খাওয়াতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।